আইপিএল নিলামে ইতিহাস গড়লেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। কলকাতার জার্সিতে এবার বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটার দাফিজ 2 কোটি থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত 9 কোটি 20 লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স, যা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দর। আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানকে ঘিরে আগ্রহটা এরকম প্রত্যাশিতই ছিল, কিন্তু এবার সেটা মাত্রা ছাড়িয়েছে। আবুধাবির নিলামে রীতিমতো কারাকারি পড়ে গেছে তাকে দলে নেওয়ার জন্য, আর সেটা হয়েছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মাঝে। 2 কোটি রুপি ভিত্তিমূল্যের মুস্তাফিজকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা। 30 বছর বয়সী এই বাহাতি পেসারের ভিত্তিমূল্য ছিল মাত্র 2 কোটি রুপি। নিলামে প্রথমে চেন্নাই সুপার কিংস তার জন্য দর হাঁকানো শুরু করে, পরে দুবাই ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সও প্রতিযোগিতায় যোগ দিলেন। দর দ্রুত বেড়ে যায়, শেষ পর্যন্ত শেষ হাসি আসে কলকাতা। তাতে আইপিএল ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটার হলেন মুস্তাফিজুর রহমান। এই বাহাতি পেসার গত মৌসুমে জেক ফ্রেজার ম্যাকগার্গের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসে খেলেছেন। 2016 সালে আইপিএলে অভিষেকের পর এখন পর্যন্ত 60 ম্যাচ খেলেছেন দাফিজ। এ সময়ে তিনি 65 উইকেট নিয়েছেন, গড় 28.44 এবং ইকোনমি রেট 8.13। উল্লেখযোগ্যভাবে আইপিএল এর ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন পুরস্কার জয়ী একমাত্র বিদেশি ক্রিকেটারও তিনি। 2016 সালেই এই স্বীকৃতি পান মুস্তাফিজ। আন্তর্জাতিক টি-20তে 158 উইকেট নিয়ে এই ফরম্যাটে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। সব মিলিয়ে টি-20 ক্রিকেটে 308 ম্যাচে 387 উইকেট নিয়েছেন। তার বোলিং গড় 21.43 এবং ইকোনমি রেট 7.43। 2 কোটি থেকে 9 কোটি 20 লাখ, এই পথটা শুধু মুস্তাফিজের নয়, বাংলাদেশ ক্রিকেটেরও। কলকাতার জার্সিতে কাটার মাস্টার এবার কতটা ঝড় তুলতে পারেন সেটা এখন দেখার অপেক্ষা।